হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের ডিমের কালিয়া রেসিপি এক নতুন স্টাইলে করে দেখাবো। আপনারা এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। ডিমের কালিয়া বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আপনারা লবণ দিয়ে দেবেন এবং 2টো স্লাইস লেবু টুকরো দিয়ে দেবেন, যাতে ডিমের খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। ডিমগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব। ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমরা ছুরি দিয়ে একটু একটু কেটে দেব, যাতে নুন এবং মশলা ভালোভাবে ডিমের ভেতর প্রবেশ করে। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, যে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ডিমের গ্রেভি বানানোর জন্য আমি এখানে কাজু নিয়েছি 10 গ্রাম এবং 2 চা চামচ গোটা পোস্ত নিয়েছি। তার সঙ্গে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি এবং 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমরা যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো তেলের মধ্যে ভেজে নেব। ডিমগুলো তেলের মধ্যে লাল করে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রাখবো। এবার সেই তেলের মধ্যে আমি এখানে 1 চা চামচ গোটা জিরে, 3-4টি এলাচ, 1 টুকরো দালচিনি, একটা তেজপাতা এবং 3 থেকে 4টি লং দিয়ে দেব, দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং তেলের মধ্যে যতক্ষণ না পেঁয়াজ ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ আমাদের ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা যে টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। মশলা কষানোর সময় পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, যে সব কিছু আপনারা মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। মশলা কষানোর সময় মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আপনারা অল্প পরিমাণ জল দিয়ে দেবে, এতে মশলাটা পুড়ে যাবে না। যে সব কিছু ভালো করে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে আপনারা 50 গ্রাম টক দই দিয়ে দেবেন। এবার দেখুন আমাদের মশলা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এবার আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে যে গোটা পোস্ত রেখেছিলাম সেই গোটা পোস্ত দিয়ে দেব এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব কিছু মেশানো হয়ে গেলে আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। জলের পরিমাণটা একটু কম রাখবেন, যেহেতু ডিমের কালিয়া বানানো হবে তার জন্য আপনারা জলের মধ্যে কম পরিমাণ দেবেন। তরকারি যখন ফুটতে থাকবে সেই সময় আপনারা অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। তারপর আপনারা ধনে পাতা দিয়ে দেবেন এবং আমি যে কাজু রেখেছিলাম সেই কাজুগুলো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে সব কিছু একবার মিশিয়ে দিলেই আপনাদের ডিমের কালিয়া কিন্তু পারফেক্টলি তৈরি। এই ডিমের কালিয়া আপনারা গরম ভাত অথবা লুচি পরোটার সঙ্গে খেলে দারুণ লাগে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।